হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। পুরোপুরি আপনাদের নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই যে আপনাদের ভ্যাকেন্সি, যেটা হলো আপনাদের এসডিও তরফ থেকে আপনাদের নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এখানে আপনারা যদি অ্যাপ্লাই করেন, আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে না। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে এখানটা বাই হ্যান্ড অথবা আপনাদেরকে ঘন্টা ড্রপ বক্স করা হয়েছে, সেই ড্রপ বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে। এখানটা আপনারা মেল ফিমেল দুজনই আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে না। যদি আপনারা ইন্টারেস্টেড, তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এখানে কী করে আপনারা ফর্মটা ফিল করবেন। তার সাথে এখানে আদার্স কী কী ডিটেলস আছে সেগুলো আপনারা এখানটা জানতে পারবেন। যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট থেকে বড় সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে ভিডিও শেয়ার করতে ভুলবেন না। এবার আপনাদের যেটা বললাম, এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা আপনাদের আছে, খুব আপনাদের ভাইটাল আছে। এই যে আপনাদের এখানে কোন কোন ডকুমেন্টসে আপনাদের কোয়ারি আছে, সেই ডকুমেন্টস আপনারা আগে বুঝে নিন। কেন আপনারা ফর্ম ফিল আপ করার পর ডকুমেন্টস অ্যাটাচ করেন না, তারপর আপনারা বলেন যে আমার নাম আসেনি অথবা আমার কোনো বাড়িতে অ্যাডমিট কার্ড অথবা কোনো চিঠি আসেনি। সেই জন্য আসে না যে আপনারা ফর্ম আপনাদের রিজেক্টেড করে দেওয়া হয় আর আপনারা জানতে পারেন না যে আপনাদের ফর্ম অ্যাকসেপ্টেড করা হয়েছে অথবা ক্যান্সেল করা হয়েছে। সেই জন্য আপনারা রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো আপনাদের আছে সেগুলো আপনারা ভালো করে শুনবেন, তারপরে আপনারা এখানটা ফর্মটা ফিল করে আপনারা জমা দেবেন। এখানটা আপনাদের জেরক্স কপি যতগুলো আছে সব আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। কী কী অ্যাটাচ করতে হবে? সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4, 5, 6। 1 নম্বরের মধ্যে আপনাদেরকে প্রুফ অফ রেসিডেন্স, মানে আপনারা ভোটার আইডি কার্ড অথবা রেশন কার্ড আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। 2 নম্বর কলমে আপনাদেরকে আপনাদের যেটা কোয়ালিফিকেশান আছে, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, যা আপনাদের মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এগুলো আপনাদেরকে ফটো করে মানে ফটোকপি করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। যাদের এসসি এসটি সার্টিফিকেট থাকবে তাদেরকে এখানটা সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এজ প্রুফের জন্য আপনাদেরকে এখানটা যেমন আপনারা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অথবা আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড আপনারা অ্যাটাচ করতে পারেন, কিন্তু আপনাদের সবথেকে ভালো হবে আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপনারা অ্যাটাচ করবেন সেলফ অ্যাটেস্টেড করে। এবার যাদের এক্সপিরিয়েন্স আছে আপনাদের সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এবার আপনারা একটা খামের মধ্যে আপনারা ভরে এখানটা আপনাদেরকে একটা এক্সট্রা ইনভেলপ রাখতে হবে। কেন আপনাদেরকে এক্সট্রা ইনভেলপ রাখতে হবে? যে আপনাদের বাড়িতে যেটা চিঠি আসবে মানে অ্যাডমিট কার্ড আসবে, এক্সাম আপনারা দিতে পারবেন। এখানে বলা হচ্ছে 1 সেলফ অ্যাড্রেস ইনভেলপ, একটা খাম এক্সট্রা নিতে হবে অ্যাড্রেস ইনভেলপ। সেই মধ্যে আপনাদেরকে 5 টাকা দামে পোস্টাল স্ট্যাম্প যেটা আছে, পোস্টাল স্ট্যাম্প, আপনারা পোস্ট অফিসে যাবেন, পোস্টাল স্ট্যাম্প আপনারা ঘন্টা পোস্ট অফিসে বলবেন 5 টাকা দামে, সেই স্ট্যাম্প সাটিয়ে আর অ্যাড্রেস দিয়ে আপনাদেরকে ঘন্টা সে বড় যেটা আপনাদের খাম থাকবে সেই খামের মধ্যে আপনাদেরকে রেখে দিতে হবে এক্সট্রা ইনভেলপ। এবার আপনাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে? এখানটা আপনাদের যেটা সিলেকশন প্রসেস আছে, আপনাদের রিটেন টেস্ট মধ্যে আপনাদের 50 মার্কস থাকবে আর আপনাদের এখানে কম্পিউটার টেস্ট আপনাদের 25 মার্কস আপনাদের এখানটা থাকছে। একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে, এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ঠিকঠাক করে আপনাদেরকে ফিলটা করতে হবে। যেমন এখানটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর, পোস্টে যেটা নাম ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পোস্টে আপনাদের নাম আছে। সব আপনারা যেটা ফিল করবেন ক্যাপিটাল লেটারে আপনাদেরকে ফিল করতে হবে, ব্ল্যাক পেন অথবা ব্লু পেন দিয়ে আপনাদেরকে লিখতে হবে। প্রথমে আপনাদেরকে পোস্টের নাম ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর সেটা আপনারা লিখে নেবেন। এবার প্রত্যেক কটা আপনারা এখানটা বক্সগুলো দেওয়া আছে সেই বক্সের হিসাবে আপনারা ফিলটা করবেন। সিরিয়াল নাম্বার 1 নেম অফ দ্য ক্যান্ডিডেট ব্লক লেটার ফিল করবেন। সিরিয়াল নাম্বার 2 ফাদার নেম, এটা আপনাদেরকে ব্লক লেটার আপনাদেরকে ফিলটা করতে হবে। এবার রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা ফটো সাটাতে হবে। 3 নম্বরে হাজব্যান্ড নেম যাদের থাকবে সেটা দিতে হবে। এবার এখানটা দেখেন আপনাদের এজ অ্যাজ অন 1/1/2024 থেকে কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা বসাতে হবে। আর একটা আপনাদের ডেট অফ বার্থ যেটা আছে সেটা কিন্তু আলাদা, কিন্তু ডেট অফ বার্থ সাথে এই 1/1/2024কে মাইনাস করতে হবে। এবার আপনারা ভাবছেন এটা মাইনাস কীভাবে হবে? আপনারা গুগলে যাবেন, এজ ক্যালকুলেটর বলে টাইপ করবেন। যেই আপনারা এজ ক্যালকুলেটর বলে টাইপ করলেন, এখানটা আপনাদেরকে বলা হচ্ছে 1/1/2024 এটা দিয়ে দেবেন। এবার আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ এখানটা আপনারা ফিলটা করে নেবেন। করার পর ক্যালকুলেট বাটনে আপনারা ক্লিক করবেন। আপনাদের কত বছর, কত মাস, কত দিন
সেটা চলে আসবে। এখানটা আপনারা ইয়ার মান্থ ডে পরপর বসিয়ে দেবেন। তারপর 5 নম্বর ডেট অফ বার্থ বসাবার পর 6 নম্বর কলমে মেল ফিমেল যা থাকবেন সেটা টিক মার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবার 7 নম্বর কলমে আপনাদেরকে বাড়ির ঠিকানা যা আছে সেটা আপনাদের বসাতে হবে, আর পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের যা আছে সেটা দিয়ে দেবেন। এবার যাদের বাড়ি ভিলেজে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, ডিস্ট্রিক্ট এগুলো আপনারা ফিল করবেন। এবার মোবাইল নাম্বার আপনাদের যা আছে মোবাইল নাম্বার এখানটা দিয়ে দেবেন, আর আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে বসে দিতে হবে। এবার এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে আপনাদেরকে এক্সাম পাস, সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4, 5, মাধ্যমিক থেকে শুরু করে এইচএস, গ্র্যাজুয়েশন এগুলো আপনাদেরকে পরপর বসে দিতে হবে। কোন সালে আপনি পাস হয়েছেন ইয়ার পাসিং দিয়ে দেবেন, কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন বোর্ডের নাম দিয়ে দেবেন, টোটাল মার্কস কত ছিল আপনাদের অবটেন মার্কস সেটা আপনারা এখানটা বসে দেবেন, আর কোন ডিভিশন হয়েছিল আপনাদের সেই ডিভিশন দিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস আপনাদের কত সেটা আপনারা বসিয়ে দেবেন। এবার যাদের কম্পিউটার আছে, কম্পিউটার সার্টিফিকেট যাদের থাকবে, ডিগ্রি কোর্স নেম, কোন সালে পাস করেছেন, কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন, আর আপনাদের এখানটা মার্কস অবটেন কত, ডিভিশন কত, আর পার্সেন্টেজ কত এটা আপনাদেরকে এখানটা বসাতে হবে। এবার এখানটা দেখেন এখানটা আপনাদেরকে কোনটা কোনটা ডকুমেন্টস দিচ্ছেন সেগুলো আপনাদেরকে টিক মার্ক আপনাদের করতে হবে, এটা কম্পালসারি। যা যা ডকুমেন্টস দিবেন আপনারা টিক মার্ক বক্স দেওয়া আছে টিক মার্ক করে নেবেন। এবার আপনারা ডিক্লারেশন একটু পড়ে নেবেন, তারপরে এখানটা ডেট দিয়ে প্লেস দিয়ে এখানটা আপনাদেরকে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানটা আপনাদের করে দিতে হবে। এবার ফর্ম ফিল আপ আপনারা কী করে করবেন সেটা আপনাদেরকে বলে দিলাম, তার সাথে কি কি ডকুমেন্টস করবেন সেটা আপনাদেরকে বলে দিলাম। এবার কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন খামের উপরে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা, এটা আপনারা খামের টপ সাইডে লিখবেন টু দ্য, এই যে আপনার মেম্বার সেক্রেটারি এই অ্যাড্রেসে আপনাদেরকে এখানটা ড্রপ বক্স করা হয়েছে এসডি অফিসে, ওখানে আপনাদেরকে ফেলে আসতে হবে, অথবা আপনারা স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এবার এখানটা দেখেন এই যে মোড অফ অ্যাপ্লিকেশন আপনাদের বলে দিলাম, এটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে A4 সাইজে, আপনাদেরকে প্রিন্ট আউট আপনাদের A4 সাইজে পেজের মধ্যে প্রিন্ট আউট করে নিতে হবে, আর আপনাদেরকে ফর্ম ফিল আপ করে যেটা আপনাদেরকে পাঠাতে হবে। এখানে আপনাদের যেটা সিলেকশন যেটা আপনাদের হচ্ছে এখানটা আপনাদেরকে রিটেন টেস্ট আর আপনাদের এখানে কম্পিউটার স্কিল টেস্ট আপনাদের করা হবে। সেই জন্য আপনাদেরকে এর যে অ্যাডমিট কার্ড আছে এটা আপনারা ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, অথবা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এর পরপর আপডেটগুলো আপনারা জানতে পারবেন। এবার আপনাদের এখানটা এজ লিমিট কত লাগছে, এজ লিমিট আপনাদের 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। SC ST হয়ে থাকলে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন, OBC থাকলে 43 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট ডিগ্রি, যারা গ্র্যাজুয়েশন পাস থাকবেন সেই স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন, আর আপনাদের এখানটা ডিসিপ্লিন মধ্যে যেটা বলা হয়েছে উইথ মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের হেলথ প্রজেক্ট উপরে আপনাদের লাগবে, আর অথবা মাস্টার ডিগ্রি যদি থাকে বা এক্সট্রা কোয়ালিফিকেশন MS অফিস অথবা MS ওয়ার্ড ইন্টারনেট, তাহলে আপনারা গ্র্যাজুয়েট উপরে আপনারা এইগুলো আবেদন আপনারা করতে পারেন। এটা আপনাদের নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রায়গঞ্জ, এই যে রায়গঞ্জের বাসিন্দা উত্তর দিনাজপুর, সেটা এখানটা আবেদন করতে পারেন। আপনারা কোন ব্লকে অথবা কোন গ্রামে থাকেন নিজে আপনার ব্লকের নাম আর গ্রামের নাম দিয়ে দেবেন, আপনাদের যে ডিস্ট্রিক্টে যখনই ভ্যাকেন্সি আসবে আপনারা জানতে পারবেন।